বোঝেন আমাদের 25 ঘন্টার জার্নিতে কি অবস্থা। এখানে আসে যদি ওইভাবে ব্যবস্থা না থাকে তাহলে পর্যটক বাংলাদেশ থেকে তো হারিয়ে যাবে। এত দূর থেকে আসার পরেও যদি এরকম আমাদের অবহেলার মধ্যে পড়তে হয়, তাহলে আমরা মনে হয় না যে বাইকার বা অন্যান্য পর্যটকরা এত দূর থেকে এত টাকা এত অর্থ খরচ করে পর্যটন স্পট গুলো দেখতে আসবে। আমরা সেই সুদূর বগুড়া থেকে 25 ঘন্টা জার্নি করে এখানে আজকে পৌঁছাইছি। এখানে আসার পরে আমাদের পূর্বের অভিজ্ঞতা ভালো ছিল, কিন্তু বর্তমানে এসে যে অবস্থা দেখতেছেন ছেলেপেলে রাস্তায় ঘুমাচ্ছে। আমরা টোটাল 16 জন আসছি, 16টা বাইক নিয়ে। বোঝেন আমাদের 25 ঘন্টার জার্নিতে কি অবস্থা। এখানে আসে যদি ওইভাবে ব্যবস্থা না থাকে তাহলে পর্যটক বাংলাদেশ থেকে তো হারিয়ে যাবে। দেখা যাচ্ছে যে পরিমাণ অর্থ ব্যয় করে আমরা সাজেকে আসছি, এর থেকে কম অর্থ ব্যয় করলে হয়তো বা ভবিষ্যতে ইন্ডিয়ান ভিসা করলে মানুষ ইন্ডিয়াতে ঘুরতে যাবে। দেশের একটা এটা ক্ষতিকারক দিক আসলে আমরা মনে করি। তা আমরা অবশ্যই আমাদের বাইকার ভাইদেরকে বলবো, আপনারা সাজেকে আসার আগে অবশ্যই সবকিছু দেখে শুনে সাজেকে ঢোকার চেষ্টা করবেন। এবং সরকারের উদ্দেশ্যে, যেহেতু নতুন গভর্নমেন্ট, ওনারা নতুন দায়িত্বশীল, ওনারা একটু আশা করি এই বিষয়গুলো দেখবেন এবং পর্যটন খাতকে উন্নত করতে যথাযথ পদক্ষেপ নেবেন আশা করি। বগুড়া থেকে আসছি গতকাল 3:30টার দিকে আমরা রওনা দেই। চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের কি অবস্থায় হয়ে আছি, সবাই রাস্তায় ঘুমাচ্ছি। এটা একটা বেদনাদায়ক হচ্ছে যে ব্যাপার হয়ে দাঁড়াইছে। এর আগের অভিজ্ঞতা আরো 2বার এসেছিলাম, সেখানে ভালো ছিল, বাট এবার আসার পরে দেখলাম পর্যটন যে আসে তাদের ধারণ ক্ষমতাটা খুবই কম। আশা করি যে এই ধারণ ক্ষমতাগুলো বাড়াবে কর্তৃপক্ষগুলো, এবং সেই সাথে পর্যটকদের খেয়াল রাখার চেষ্টা করবে যে তারা ইনশিওর করবে যে রুমগুলো তারা ঠিক মতো পাচ্ছে কিনা, বা এসব এত দূর থেকে আসার পরেও যদি এরকম আমাদের অবহেলার মধ্যে পড়তে হয়, তাহলে আমরা মনে হয় না যে বাইকার বা অন্যান্য পর্যটকরা এত দূর থেকে এত টাকা এত অর্থ খরচ করে পর্যটন স্পট গুলো দেখতে আসবে। আমরা বগুড়া থেকে লাইফে ফার্স্ট টাইম সাজেক আসছি ঘোরার উদ্দেশ্যে। অ্যান্ড এসে এখানে আমাদের কিছুটা তিক্ত অভিজ্ঞতা হলো, কারণ আমরা এসে দেখি কোনো হোটেলে বা কোনো রিসোর্টে আসলে আমরা রুম পাচ্ছিলাম না, যার কারণে আমরা প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কংক্রিটের মেঝের ওপর সবাই মিলে রেস্ট নিচ্ছি। যাই হোক, খুব সম্ভবত প্রয়োজনে অতিরিক্ত দর্শনার্থী আসার ফলে আমাদের এই সংকটটা তৈরি হয়েছে। তো আমি আপনাদের জন্য এটাই পরামর্শ দিব, যারা নতুন আসবেন বা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসার আগে হোটেলটা অন্তত কনফার্ম করবেন, কনফার্ম করে তারপর আসার ট্রাই করবেন। যদি সেটা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের মতো বিপত্তিতে পড়বেন না। অনেকজনে আসছি, তো আমাদের এখন রুম পাইনি, আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এখন আমরা সেই দুপুর থেকে খাই নাই, সকাল থেকে খাই নাই। এটা প্রশাসনকে একটু বলছি যে এটা আমাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য বা রুম দেওয়ার জন্য।